আজকে আমি কথা বলবো আমার কোম্পানি থেকে আমি কি কি সুযোগ সুবিধা পাই, কেমন ফ্যাসিলিটি পাই, আমার কোম্পানি আমাকে কেমন ফ্যাসিলিটি দেয়, এগুলো নিয়ে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আমি সুজন, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলের ভিডিও যারা ফার্স্টে দেখতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সেই ভিডিওগুলো আপনারা যাতে ফার্স্টে পান সেই কারণে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো ছাড়লে ফার্স্ট টাইম পাবেন। আমি সার্বিয়ার ইনফরমেশনমূলক ভিডিও করি আর কি। যাই হোক, মেন টপিকে চলে যাই। আমার কোম্পানি আমাকে কেমন ফ্যাসিলিটি দেয়, আমার কোম্পানি থেকে আমি কেমন সুযোগ সুবিধা পাই, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমার কোম্পানি আমারে আপনার থাকা দেয়, খাওয়া দেয়, থাকা খাওয়া দেয় আমার কোম্পানি বহন করে। তারপর আপনার মেডিকেল বাবদ সব নিয়ে বিস্তারিত কথা বলবো। সার্বিয়ার প্রায় কোম্পানিগুলাই আপনার থাকা খাওয়া বহন করে। কিছু কিছু কোম্পানি আছে যারা আপনার শুধু খাবার দেয়, শুধু আপনার থাকা দেয়, খাবারটা নিজের বহন করতে হয়। বেশিরভাগ কোম্পানি আপনার থাকা খাওয়া দুইটাই বহন করে। আমার কোম্পানি থাকা খাওয়া বহন করে। থাকা খাওয়া বহন করার ভিতরে আমাদের থাকার জন্য বাসা দিচ্ছে, খাওয়ার আমাদের টাকা দেয়, আমরা আর কি বাজার করে নিজেরা খাই। সার্বিয়ান খাবার ওরা যেগুলো খাবার খায় ওগুলো খাই আমরা অভ্যস্ত না। এখানে ওরকম পাকানি পাওয়া যায় না, ওগুলা নিলে সার্বিয়ানরা ওরা ভাত খায় অভ্যস্ত না। এই কারণে আমাদের টাকা দিয়ে দেয়, আমরা রান্না করে খাই, সেটাই আমাদের জন্য ভালো। যাই হোক, মেডিকেল খরচ আমার কোম্পানি বহন করে। যদি আমাদের কারো অসুস্থ হয়ে গেলে ডক্টরের কাছে যাওয়া লাগলে আমাদের কোম্পানির গাড়ি আছে, কোম্পানির গাড়ি দিয়ে ডক্টরের কাছে নিয়ে যায়। যা খরচ হয় সবই কোম্পানি বহন করে, খরচ কোম্পানি বহন করে। এখন আমরা কয়েকদিন যাবৎ বসা আছি। আমাদের এখানে বৃষ্টি হয়েছে অনেক, ঠান্ডা, এমনি তো ঠান্ডা, বৃষ্টি হয়েছে, তারপরে বরফ পড়ছিল। এই কারণে আমাদের কাজকাম বন্ধ ছিল। আমাদের কনস্ট্রাকশন কোম্পানি, মাটির কাজকাম করা হয়, তো রোডের কাজ করা হয়, গাড়ি চলে, ডামট্রাক চলে, এক্সকাভেটর চলে। বৃষ্টি হইলে আপনার ডামট্রাকগুলো চলতে পারে না। ডামট্রাক না চললে আমাদের কাজকাম বন্ধ থাকে। সেই ক্ষেত্রে আমাদের কাজকাম বন্ধ থাকলেও আমরা স্যালারি পাই আর কি। যদি কোনো কোম্পানির কোনো কারণে যদি কাজকাম বন্ধ থাকে আমাদের স্যালারি দেয়, বা বৃষ্টি হওয়া, বরফ পড়া, যদি বেশি ঠান্ডার কারণে কোম্পানি বন্ধ থাকে, কাজকাম বন্ধ থাকে, সেক্ষেত্রেও আমাদের স্যালারি দেয়। তারপরে আপনার আমাদের নিজেদের কারণে যদি আমরা কখনো কাজকাম আর কি কাজে না যাই, সেই ক্ষেত্রে আমাদের স্যালারি কাটে। যদি ইচ্ছে করে কাজে না যাই সেই ক্ষেত্রে আমাদের স্যালারি কাটে। আর আপনার ওই যে বললাম অসুস্থ থাইকা যদি ধরেন যে অসুস্থ ছিলাম, 3-4 দিন অসুস্থ ছিলাম, সেই ক্ষেত্রে যদি আমরা ছুটি কাটাই সেটাও আমাদের ডিউটিতে ধরে আর কি। যদি অসুস্থ থাকি মেডিকেলে নিয়ে গেলে ওইটা তো কোম্পানি জানে, কোম্পানির লোক দিয়ে মেডিকেলে নেয়, ওটা তো কোম্পানি জানে। অসুস্থর কারণে যদি আমরা ছুটি কাটাই সেই ক্ষেত্রে ওইটা আমাদের ডিউটি ধরে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি ডিউটিতে না যাই সেটা আমাদের আর কি ডিউটি কাটে। তাছাড়া সার্বিয়ান কোম্পানি এমনি আমি যে কোম্পানিতে আসছি, আমার কোম্পানি মোটামুটি ভালো সুযোগ সুবিধা দেয়, আমি মোটামুটি ভালো ফ্যাসিলিটি পাই।